আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা। আজকে আমি আপনাদেরকে দেখাবো ৭৫ টাকার কাপড় দিয়ে আপনারা কিভাবে এই সুন্দর জামাটি তৈরি করবেন, সেটাই আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং 11.5 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। এরপর আমরা স্কেল করে নিব। আমাদের স্কেল করা হয়ে গেছে। এখন আমরা কাঁধের মাপটা নিয়ে নিব। আমরা কাঁধ 5.5 ইঞ্চি নিয়েছি। আপনারা ইচ্ছা করলে বেবির গ্রোথ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 5 ইঞ্চি বগল নিয়েছি। এরপর আমরা স্কেল করে নিচ্ছি, তারপর আমরা রাউন্ড করে নেব। আর আমার বেবির বডি অনুযায়ী আমি 4 ভাঁজে 7 ইঞ্চি করে নিয়েছি, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে নিব। আমি স্কেল করে নিচ্ছি এবং বাড়তি দাগটাও স্কেল করে নিচ্ছি। এখন আমরা গলার রাউন্ড দাগ কেটে নেব। আমরা কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আমার কাটা হয়ে গেছে। এখন আমরা গলাটাও কেটে নেব। আমার গলা কাটা হয়ে গেছে। এখন আমরা এটার নিচের পাটটা কেটে নেব। আমি এখানে হাফ গজ 2 কালারের কাপড় নিয়ে নিয়েছি। এরপর আমরা এটাকে 4 ভাঁজ দিয়ে নিলাম। এখানে আমরা লম্বা 17 ইঞ্চি নিয়েছি। আপনারা দেখুন, আমি 17 ইঞ্চি লম্বা নিয়েছি, 4 ইঞ্চি বাড়তি রেখেছি আর কি। মোট লম্বা আমাদের 24 ইঞ্চি থাকবে, কিন্তু আমরা 4 ইঞ্চি বাড়তি নিয়েছি। সেলাইয়ের জন্য আমাদের 4 ইঞ্চি বাড়তি দরকার পড়বে। এখন আমরা এটাকে 3 ভাঁজে ভাঁজ করে নিয়ে কেটে নেব। ভিউয়ার্স, আমাদের কাটা হয়ে গেছে। এখন আমরা এই পাশে 2 ইঞ্চি আনারকলির মতো করে এবং এই সাইডেও 2 ইঞ্চি করে বাঁকা করে কেটে নেব। ভিউয়ার্স, আমি কেটে নিয়েছি। এরপর আমরা এটাকে সেলাই করে নেব। ভিউয়ার্স, প্রথমে একটা লাল, তারপরে একটা হলুদ, এভাবে করে আমরা সেলাই করে নেব। দেখুন ভিউয়ার্স, আমি এভাবে সেলাই করব। এক সাইড মোটা সাইড থাকবে, এক সাইড চিকন সাইড থাকবে। ভিউয়ার্স, আমি সেলাই করে নিয়েছি এবং কোমরে কুচি দিয়ে নিয়েছি। আর আমি গলাটা এখনও করিনি, এখানে করে দেখাবো। আমার গলা করার একটা ডিজাইন আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমি কোমরের কাছে এই ডিজাইনটা করব। এখানে আমি একবার হলুদ, তারপর লাল, তারপর আবার হলুদ কাপড় দিয়ে এখানে ডিজাইন করে নেব। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর আমি বেলটাও সেলাই করে নিয়েছি। আপনারা অবশ্যই বেলটা সেলাই করতে পারেন, তাই আমি আর এটার ভিডিও দেখালাম না। আমি গলার পট্টিটাও সেলাই করে নিয়েছি এবং এখন কাটটা সেলাই করে নেব। আমার কাট সেলাই করা হয়ে গেছে। এখন আমি হাতাটা সেলাই করে নিচ্ছি। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনারা এভাবে পাইপেন লাগিয়ে নেবেন। আমি এভাবে যেভাবে পাইপেনটা লাগাচ্ছি আপনারা সেভাবে লাগিয়ে নেবেন। ভিউয়ার্স, এখন আমি একটা ডিজাইন নিচে করব, তাই আমরা কাপড়টা 2 ভাঁজ করে এর উপরে 3 কোনা করে ভাঁজ করে আমরা এখানে সেলাই করে নেব। ভিউয়ার্স, দেখুন আমি সেলাই করে নিচ্ছি।
ভিউয়ার্স, আমাদের এই কাপড়গুলি সেলাই করা হয়ে গেছে। এগুলি আমরা এই হলুদ কাপড়ের উপর এভাবে বসিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এভাবে দেখিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি কাপড়টা সেলাই করে আমার কাপড়টা সেলাই করা হয়ে গেছে। দেখতেই পারছেন আমারটা এরকম হয়েছে। এখন আমি হলুদটা সেলাই করে নিচ্ছি। আমি এটার গলায় কারচুপি কাজ করেছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিউয়ার্স, আমার লাল কাপড়টাও সেলাই করা হয়ে গেছে। এখন আমরা যেটার ভিতরে ডিজাইন করেছিলাম সেটা এখন সেলাই করে নিব। আমার এটিও সেলাই করা হয়ে গেছে। এখন আমি এখানে একটু ডিজাইন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি এভাবে সেলাই করে ডিজাইন করে নিয়েছি। আমি কোমরের সাথে উপরের পাটের সাথে নিচের পাটটা জোড়া দেওয়া এবং সাইড সেলাই করাটা আমি আপনাদেরকে দেখাইনি, কারণ এগুলি সবাই পারে। তাও যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, আমি নিচে এরকম পিকো করে নেওয়ার চেষ্টা করছি। দেখুন ভিউয়ার্স, আমি পিকো করে নিচ্ছি। হয়ে গেল আমাদের 75 টাকার কাপড় দিয়ে সুন্দর একটি জামা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারাও অবশ্যই ট্রাই করবেন আপনাদের বাচ্চার জন্য এই সুন্দর জামাটা তৈরি করার জন্য। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।